আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, দ্বিমত থাকতেই পারে। সেই দ্বিমতের ফয়সালা করবে জনগণ। জনগণ যাদেরকে ম্যান্ডেট দেবে তারা সেই ম্যান্ডেট অনুযায়ী আগামী দিনে পরিবর্তন নিয়ে আসবে। জুলুম করা মুশকিল। এখানে আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় আইনজীবী ডক্টর কামাল হোসেন সাহেব আছেন। উমুকের ফাঁসি চাই, উমুকের বিচার চাই, এগুলো তো রাজনৈতিক দাবি। কিন্তু সেই বিচার কদিনের মধ্যে হবে এরকম কোনো নির্দিষ্ট সময় করে দেওয়া কোনো রাজনৈতিক দাবি হয় না। দেশের প্রচলিত আইন মেনেই বিচার হওয়া উচিত, কিন্তু বিচারটা যেন নিশ্চয়ই হয় এবং বিচারটা যেন যত দ্রুত সম্ভব হয়, কঠোর শাস্তি যেন পায় সবচেয়ে বড় অপরাধীরা। এই দাবি তো অবশ্যই করা যায়। সংস্কার একটা চলমান প্রক্রিয়া। বাংলাদেশে অনেক বিষয়ে অনেক সংস্কার হয়েছে। পাকিস্তান আমলে যা ছিল, ডক্টর কামাল হোসেন সাহেবদের নেতৃত্বে যে সংবিধান, তার মাধ্যমে তো অনেক সংস্কার হয়েছে। আবার সেটারও কিছু পরিবর্তন হয়েছে। কখনো সেই সংস্কার জনগণের পক্ষে হয়েছে কিংবা বিপক্ষে হয়েছে, কিন্তু এটা চলতেই থাকে। আমরা মনে করি যে বিগত পতিত সরকার যেভাবে আমাদের প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করেছে, যেভাবে আইন কানুনের মধ্যে ক্ষমতা টিকিয়ে রাখার উপাদানগুলি ঢুকিয়েছে, সেসবের সংস্কার হওয়া দরকার। নির্বাচন প্রক্রিয়ায় সংস্কার হওয়া দরকার। কিন্তু এই সংস্কারগুলির কিছু আছে যেগুলো আইনের পরিবর্তনের মাধ্যমে করা সম্ভব, সেটা এখনই করা যায়। কিন্তু যেটা সংবিধান পরিবর্তন প্রয়োজন হবে, সেটা জাতীয় সংসদের নির্বাচনের আগে কোনো মতেই সম্ভব হবে না। এই নিয়ে আলোচনা হচ্ছে। একটু আগে সুব্রতদা বললেন, এই আলোচনাকে লম্বা করার, টেনে নেওয়ার কোনো প্রয়োজন নাই। বেসিক ইস্যুগুলিতে আমরা একমত হতে পারি এবং যে বিষয়ে আমরা একমত হব সেটার ভিত্তিতে একটা সনদও হতে পারে। সবাই দস্তখত করবে, সেখানে মানবে সেটা এবং ভবিষ্যতে সেটা কার্যকর করার দায়িত্ব নেবে। যে বিষয়ে একমত হওয়া যাবে না, এবং এটা স্বাভাবিক। আমরা বাকশাল করি না, আমরা বাকশাল করতেও চাই না যে তার সরকারে বা কোনো একটা দলের মতের বিপক্ষে আর কোনো মত থাকতে পারবে না। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, দ্বিমত থাকতেই পারে। সেই দ্বিমতের ফয়সালা করবে জনগণ। যে যা চায় সেটা উল্লেখ করে নির্বাচনে অংশগ্রহণ করবে। জনগণ যাদেরকে ম্যান্ডেট দেবে তারা সেই ম্যান্ডেট অনুযায়ী আগামী দিনে পরিবর্তন নিয়ে আসবে। আমি বিশ্বাস করি সম্প্রতি একটা নির্বাচনের বাতাস বইছে, মানুষের মধ্যে একটা আশ্বাস বা আশ্বস্ত হওয়ার একটা ভাব দেখছি।